সড়কের গুলচন্দ এলাকা, এটারে কয়ে গুলচন্দ। আমরা যেখানে আছি মাতাবপুর রাস্তার কাজ চলে, আর কাজ চলার কারণে রাস্তার যানজট লেগে গেছে। আপনারা দেখো কাজ মানুষের একলা ভোগান্তি দেওয়া ওর সামান্য রাস্তার কাজের লাগে। রাস্তার কাজ করতে অথচ মানুষের কি দুর্গতি ওর দেখুন। এ ও ও আপনারা দেখো কাজ রাস্তা দিন থাকি এই গাড়ি যানজট লাগছে এবং সারাদিন থাকি মানুষের কষ্ট। আমরা সকালে একটা লাইভ দেখাইছিলাম, এখন একটা লাইভ দেখাইলাম। এটা আসলে কতটুকু ঠিক যে রাস্তার উপরে গাড়ি আটকাইয়া রাস্তার সামান্য কার্বেটিংয়ের কাজ করা, এটা আপনারাও কমেন্ট লেখা। আমরা আসলে আর কিছু কইতাম চাইলাম না, আপনারা মতামত লেখা যে বাংলাদেশ আসলে কোন পর্যায়ে আছে। দেখুন হাজার হাজার যাত্রী এবং শত শত গাড়ি এখানে আটকাইল। প্রচুর লাইন, এদিকে গোবিন্দগঞ্জ, এদিকে লামাগাজির বাঁশপাড়াইয়া লাইন আছে। এলা তুইয়া যাইও না, ছাড়ছে সামনে গাড়ি। আও সামনে আছি আমি। হোক হ্যাঁ, এটা হইল কি সুমন ভাই, এটা হইল কি ফসল ভাই, বালা আছি। এটা হইল কি সিলেট সুনামগঞ্জ চড়া লামাগাজি ফেলাইয়া যে মাতাবপুর মাছ বাজারের ওখানে আপনারা দেখো কাজে ওই বেহাল অবস্থা। সকাল থেকে অবস্থা চলে, মানুষের যে কষ্ট। সামান্য একটা রাস্তা কাজ করব, এটা হাইওয়ে রোড, এই রোডও গাড়ি বন্ধ করিয়া কাজ, এটা কতটুকু ঠিক আছে আপনারা লেখৌকা, আপনারা শেয়ার করিয়ার প্রতিবাদ জানাওকা যে আসলে এরা কিতা করলো। সারাটা দিন ধরে হাজার হাজার মানুষের কষ্ট দেয়, ঘন্টার পর ঘন্টা মানুষ এখানে হওয়া দেখৌকা। ইসলামিক মিডিয়া, লাইভ ইসলামিক মিডিয়া, ঠিকানা সিলেট সুনামগঞ্জ সড়ক মাতাবপুর, সিলেট সুনামগঞ্জ সড়ক মাতাবপুর। ফসল আহমদ ভাই আজকে পরীক্ষা দিছি 30 মিনিট। থ্যাংক ইউ ফসল ভাই। তাহের মিসবা, আমি একটু আগে বিকেলে করছি। বেতাল অবস্থা, দেখো অবস্থা খুবই খারাপ। দেখো কত লাইন। এই যে মানুষ বিরক্ত হইতে হইতে মানুষ 80,000। দেখলানি এই রাস্তা জায়গা তো আছে, জায়গা আছে মানে সুমন ভাই বড় ভাই, আপনি বালানি, আমি আসলে মোটামুটি বাল্লা পুরা বাল্লা হইতে পারছি না। এই যে আসলে কত সমস্যা, কত রোগীর গাড়ি, কত ইমার্জেন্সি দরকারে মানুষ যাইব। সকাল থেকে লাইফটা আসলে সকাল থেকে মানুষ অশান্তিতে আছে, ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়াইয়া আছে। কেটা খবর, ভালো আছো? ও করে তুই আইছি হয় এমডি মাসাদ ভাই লেখেন, আমির ভাই এটা এটা কাজ করে। এটা কিওর কাজ? এটা রাস্তার সামান্য কাজ করে। ওই যে রাস্তা বাঙ্গের আগর যে রাস্তা আছে ফাঁকা করেন, ওটা তুলে ওগুলো তুলিয়া রাস্তা করতো। ও সামান্য কামল লাগি দেখো, আর সারাদিন থেকে মানুষের ভোগান্তি ফলাইছে। সারাদিন
সকাল থেকে এখন পর্যন্ত মানুষ ভোগান্তিতে আছে। সকালে আমরা লাইভ দিছি 2 ঘন্টা পরে আইয়া, জমজট লাগার 2 ঘন্টা পরে 12টার দিকে 1:30টার দিকে দিছি। এখনও আবার দেখো গা, এখনও যানজট রয়েছে, এখনও যানজট রয়েছে। এই যে হাজার হাজার গাড়ি। কিরাবা কত সময় আসো? হেরান হয়ে গেছো নি? দেশের খায় খাবার কিতা বুঝো তা কাম করা ঠিক নিলা ঠিকর। কত সময় হয়েছে যাবো? কত সময়? 1.5 ঘন্টা। কিত লাগি যাম? কিতা লাগি কাম করে এবার যাইতে কই রে ভাই? ও কিতা করবা? কত সময় থাকে আপনারা? আধা ঘন্টা। যাই হোক, দেখো রাস্তার অবস্থা খুবই বেহাল। গাড়ি ঘুরি ঘুরি যার মানুষের যে কষ্ট এটা আসলে বোঝানোর মতো নাই। এই ভিডিওগুলো আমরা দিয়া থাকি প্রায় সময়, যে মানুষের কষ্ট দিয়া রাস্তার কাম করা, যে কামগুলো রাত্রে করলে হয়। আর তো মোটরসাইকেল আবার শুনেছে। যাই হোক, দেখো যে এই কাজটা সামান্য একটা কাজ করে আমরা দেখাই মনে যায়, আমি সকালেও দেখাইছি। সামান্য কাজের লাগে এই যে অবস্থা, ঘন্টার পর ঘন্টা সকাল থেকে মানুষের মানে এই কষ্ট ফেলাইছে মানুষ, মহিলা, বাচ্চা, শিশু। এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীরও কেউ আর নাই, কেন কোনো পুলিশও আমরা এখন পর্যন্ত দেখছি না। এটা আমরা বুঝতাম পারলাম না যে আসলে এটা দেখার মতো কেউ নাই। যার ইচ্ছা যা করার তাও করবো মনছে, কাজ করবো। রাস্তা বন্ধ করে এটা হাইওয়ে রোড ছিল, সুনামগঞ্জ সড়ক, এটা আসলে কিলা সম্ভব হচ্ছে? খেতে হয়েছে জাম কতদিন থাকি? খাইল থাকি। আজকে কোন সময় থাকি? খিতার লাগি যাম। ও রাস্তা তো সামান্য কাম করার লাগি হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়িরে ও কষ্ট দেওয়ার। এটা তো ঠিক না, গাড়িগুলা যদি রাত্রে যদি করতে দিলে তো হইতো। এই তো হাজার হাজার মানুষকে আটকাইয়া না। দেশের দেখার তো এগুলা দেখার কেউ না, এখন তো পুলিশ প্রশাসন তো আইসে না। ভালো আছো নি? আপনারা দেখরা যে সকাল থেকে যানজট লাগাইল, দেখাইয়া গাড়ি সহ বিভিন্ন জাতের গাড়ি, বিভিন্ন রোগীর গাড়ি সব কিন্তু বন্ধ। অথচ কেউ এর দায়িত্ব নেন না, কেউ আইয়া জিজ্ঞাসা না যে নখিত হয়েছে। কোনো পুলিশ প্রশাসন এখন পর্যন্ত আইসে না। মানুষ কত কষ্টর মানুষ, কত কষ্টে আছেন, কত কাজে মানুষ যাইব। এই বিষয়টা আসলে কিভাবে মানুষের বোঝানো উচিত, এটা আসলে ঠিক নেই। সামান্য রাস্তার কার্পেটিংয়ের কাজ করবো করিয়া এত মানুষের কষ্ট দিব একদিন দুই দিন যাবত, আসলে বুঝাইতাম। আপনারা কমেন্ট করুকা, আপনারা শেয়ার করুকা, এটা দেখাই দরকার সবরে। আসলে খাজটাবাদি দিনে না করি এই ধরনের রাস্তাত, এই ভিআইপি রোড, হাইওয়ে রোডও যদি রাত্রে কাজগুলা করা হইতো তাইলে তো মানুষেরই কষ্ট হইতো না। আমরা দেশের আসলে নিয়মটাও বোঝা তো খুব কঠিন। এই নিয়মটাও হ্যাঁ 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 ঠিক আছে। মাসুদ ভাই, তাহের, মিসবাল হোসেন, এটা প্রতিদিন যখন ইচ্ছা তখন এসে কাজ লাগায়, আর পাবলিকের দুর্গতি যানজট খুব হয়। হ্যাঁ, এটা অবশ্যই এর কমেন্ট করুক, আপনারা প্রতিবাদ লেখুক।
আপনারা দেখা যে এক লাইনের গাড়ি চাললে আর এক লাইন যানজট শুরু হয়ে যায়, এক লাইন চাললে আর এক লাইন গাড়ি জমা হয়ে যায়, প্রচুর গাড়ি। প্রায় 4 থেকে 5 কিলোমিটার দুই সাইডে গাড়ির লাইন আছে, যানজট লাগাইল আছে। কারণ যে রোডও মিনিটও 100 গাড়ি যায়, এই রোডটা তো যানজট হইব। দেখো আপনারা যে একটা সিলেট থাকি সুনামগঞ্জ অথবা ছাতক যাওয়ার যে গাড়িগুলো লাইন ছাড়ছে আর এই লাইন বন্ধ করে রাখছে। এখন এই লাইন আইতে এই লাইনে গাড়ি 1-2 হাজার হয়ে যাবো লাইনে। এই যে অ্যাম্বুলেন্সগুলা খাড়া আছে, রুগীগুলা খাড়া আছে। আপনারা দেখা যে কত অ্যাম্বুলেন্স রুগী লইয়া তারা রিক্সা আছে। আপনারা দেখলা তো যে এখানে কত রুগী আছে। কত মানুষ অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে এখানে খাড়া হয়েছে। এই মানুষের যদি কোনো ক্ষতি হয় তাহলে দায়ভার খেয়ে গ্রহণ করবো। এই যে অ্যাম্বুলেন্স, কত রোগীর গাড়ি আছে, এরার যদি ক্ষতি হয় দায়ভারটা কে গ্রহণ করবো? এটাই হলো কি বড় বিষয়। আপনারা দেখো সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে আমরা লাইভ দেখাইলাম। সিলেট থাকি প্রায় 25 কিলোমিটার দূরে এই যানজটটা। এটারে মাতাবপুর মাছ বাজার কয়। মাতাবপুর মাছ বাজার গোবিন্দগঞ্জ যাওয়ার আগে, গুলশন যাওয়ার আগে লামাকাজি ফালাইয়াও যে বাজারটা, ও বাজার লামাকাজি বাস আছে, বাস পয়েন্ট ফালাইয়া যে বাজার, এই বাজারটা কি লাইন। এটা আসলে কিলা বোঝা নিয়ে যাইতো আপনার রেখো গাছাই। আর আমরা কিতাব বুঝাইতাম, আমরা দায়িত্বশীল যারা আছেন। এই যে এখানেও মানুষের অনেক ক্ষতি, ওর লাখ লাখ টাকার ক্ষতি, কত মানুষ রুগী ঠিকমতো হসপিটাল যাইতে পারেন না, এখানে ঘন্টার পর ঘন্টা আটকে আছে। কত মানুষের অক্সিজেন লাগাইল অ্যাম্বুলেন্স। এই জীবনগুলো গেলে এই জীবনের দায়ভার খেয়ে গ্রহণ করবো। বিবাস হল আপনারা শেয়ার করুকা, লগে থাকুকা, আপনারা মতামত কমেন্ট করুকা। দেখো যে এক সাইডের গাড়ি ছাড়াও আর অন্য সাইডের গাড়িগুলো এখনো কিন্তু ছাড়াও না। দোলাই অবস্থা একদম খারাপ, রাস্তার অবস্থা দুলা। দেখো দুলাবালিও মানুষের অবস্থা খারাপ। আমরা বহুত জায়গা আটি আটি আইলাম, দেখাইতাম করে আপনারে। জুলাই একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা দেখো যে এটা আসলে কতটুকু ঠিক হইল। এই দেশ বলতে আইন বলতে কিছু নাইনি, আইন নিয়ম কারণ বলতে কিছু নাইনি। আমরা বেশ কয়েকদিন ধরে ধরনের ভিডিও দিলাম, আপনারা জানেন যে আপনারা দেখছেন সিলেট নগরীর ভিতরে একই অবস্থায় কাম শুরু করে দেয়। ঘন্টার পর ঘন্টা মানুষের ভোগান্তি হয়, গাড়ির ভোগান্তি হয়, চালকের ভোগান্তি হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হইতে হয়। এই যে অনেকে গিয়া ব্যাংক ধরতে পারছে না, অনেকে সঠিক মতো ডাক্তার দেখাইতে পারছে না, কেউ উসমানী মেডিকেল যাইব, যাইতে যাইতে সময় গেছে কি, কোনো রুগী কেন ঝুঁকির মাঝে আর কি, এই দায়ভারটা সে গ্রহণ করতো। হোক এটা টাইমের গাড়িগুলোও আছে সিলেট টু ঢাকা বা বিভিন্ন জায়গায় যে বসে সমস্ত যে গাড়িগুলো আইসে, এই যে গাড়িগুলো আইসে।
আপনারা লাইক কমেন্ট শেয়ার করুকা মানুষের কষ্ট দিয়ে মানুষের ক্ষতি করিয়া এই ধরনের কাজের কি দরকার। যাওয়া এবার জাম চাললো না। প্রিয় ভিউয়ার্স, অনেকে কমেন্ট করা তাহের মিয়া লেখছেন, এরপরে লাভার মিয়া, আপনারা যারা কমেন্ট করা আপনারা একটু শেয়ার করবা এবং আপনারা কমেন্ট লিখবা। আব্দুল কাদির লেখছেন এটা বাংলাদেশ ভাই, রাতে কাজ হবে না। হবে না, চাইলে তো হইতো, চাইলে রাতে কাজ করা হইতো, কিন্তু বাংলাদেশের এই যে একজোড়া কাজ করার লাগে মানুষের এত বোকান দিতে এবং অনেক রুগীরা এখানে আসেন জীবনের ঝুঁকির মাঝে, এই দায়ভারটা তো কেউ নিতে চায় না, কেউ বুঝতেও চায় না। ওকে যাত্রী যখন রাস্তা তুবা ঘন্টার পর ঘন্টা, এক লাইন ছাড়ি আর এক লাইন দিতে দিতে এক লাইনের গাড়ি জমা হয়ে যায় আরো 1000-1200। ও রাস্তার কাজের দেখো করা, এই মাটিগুলা রাস্তার তলায় রাখছে, যার কারণে গাড়ি ওভারটেক করতে পারে না, দুইটা গাড়ি একভাবে যেতে পারে না। এটা আসলে ঠিক হইল নি, ওই যে কাজটা করা, এই যে মাটিগুলা রাখিয়া সিঙ্গল রোড করিল, এটা ভিআইপি রোড, যার কারণে এখানে যানজটের গাড়ি ওভারটেক করা অসম্ভব হয়ে দাঁড়াইছে। হোক এটা এই কাজ করা থেকে না করাও তো বলা, এই যে কাজ করেন সারাটা দিন ধরে যাও, এই রাস্তা বাদে লাখ লাখ যাত্রী যাতায়াত করেন, লাখ লাখ প্রতিদিন, হাজার হাজার গাড়ি, কিন্তু এই যে মানুষের এত কষ্ট এত ক্ষতি, এটা খেয়ে এ দায়ভার গ্রহণ করব। দেখো এবং আমরা চাই এরা যদি আইনের বাইরে কাজ করিয়া থাকে, অন্যায় করিয়া থাকে, তাহলে আপনারা এর ব্যবস্থা গ্রহণ করবা, আইনিভাবে এটার ব্যবস্থা গ্রহণ করবা, আমরা একটু চাই। এখন হরান না কিতা ওটা হরাইয়া কিতা করতো সারাদিন ধরে বাসপাতের করিয়া। আপনার দেখলা যেখানে লাগে গাড়ি যানজট লাগে, এই যে রাস্তার উপরে বা মাটিগুলো রাখছে এর লাগে এখানে যানজট। এটা আসলে তারা নিয়মের ভিতরে করলো না, আইনের বাইরে করলো, এটা আপনারা দেখবা এই বিষয়টা। এই যে হাজার হাজার গাড়ি, হাজার হাজার মানুষ, এত কষ্ট, এত বিপাক, ঝুঁকিপূর্ণ রোগীগুলো আছে, অসুস্থ রোগীগুলো টাইম মতো মেডিকেল যেতে পারে না, তার জীবনহানি হইলে এটার দায়ভার খেয়ে নিত। এই রাস্তার উপরে বালুগুলো রাখার লাগে, রাস্তা সিঙ্গল হয়ে গেছে। প্রচুর যানজট।
দুই দিকে হাজার হাজার গাড়ি এবং হাজার হাজার যাত্রী। শাহিনুদ্দিন ভাই ভালো আছি, আপনারা শেয়ার করুক। এখানে সারাদিন থাকি এই যানজটে যার, অথচ কোনো পুলিশও দেখা গেছে না। পুলিশে যাইয়া একটু নিয়ন্ত্রণে আনবো, গাড়িগুলা সাইড করিয়া কন্ট্রোলে দিব, এই ধরনের কোনো আইন শৃঙ্খলা বাহিনীরও পাওয়া যায় না। আপনারা দেখা তো এখানে আইন শৃঙ্খলা কোনো বাহিনী আছে? শুধু পাবলিক তার নিজের সেফল লাগে, তারা নিজে থেকে নিজে চেষ্টা করিয়া এই লাইনটা ক্লিয়ার করার চেষ্টা করে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলাম আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা যে ভিডিওটা দিলাম, অবশ্যই এর একটা বিজিট ব্যবস্থা গ্রহণ করবা আপনারা। আর এই ধরনের কাজ যাতে রাস্তাত না হয়, মানুষের ভোগান্তি দিয়ে চালক গাড়ি ভোগান্তি বা কষ্ট ফেলাইয়া, এগুলা আপনারা নলেজে রাখবা যাতে এগুলা না হয়।